আপনারা জানেন কুম্ভ মেলায় আমি 7 দিন যজ্ঞ এবং যোগ সাধনা করেছি। আমাদের যজ্ঞকুণ্ড এখনো পর্যন্ত চালু আছে। বাবা এবং গুরু ভাইরা সেখানে যজ্ঞ চালাচ্ছে। 26 তারিখ পর্যন্ত ওখানে যজ্ঞ চলবে। তো আমরা যেখানে বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন বালির চর। তো গঙ্গাটাকে ভরাট করে যতটা পেরেছে এই বালির চর সৃষ্টি করেছে। তবে এটা গঙ্গা নদীর ঠিক মিডিল বরাবর বলতে পারেন। এখানেই আমাদের যজ্ঞকুণ্ড তৈরি করা হয়েছে এবং টেন্টটা এখানেই আমি ভাড়া নিয়েছিলাম। আপনারা জানেন শ্মশানে সাধনা করলে দ্রুত ফল লাভ হয়। তেমনি সাধনার জন্য কিছু বিশেষ বিশেষ স্থান আছে, যেমন জঙ্গল, পাহাড়ের গুহা, পীঠস্থান, গুরু আশ্রম কিংবা গোয়ালঘর। এগুলো কিন্তু তন্ত্রে উল্লেখ আছে যে এখানে সাধনা করলে দ্রুত সিদ্ধি লাভ হয় বা ফল লাভ হয়। সব থেকে উত্তম হয় যেটা শ্মশানে বসে সাধনা করলে। তবে শ্মশানে বসে সাধনা করতে গেলে ডাকিনী, যোগিনী, ভূত, প্রেত সকলকে সন্তুষ্ট করতে হয়, তাদের জন্য প্রসাদ ভোগ চড়াতে হয়। তারপরে মা শ্মশানকালী কিংবা কাল ভৈরব বা মহাকালের আপনি সাধনা করতে পারেন। সেক্ষেত্রে দ্রুত সিদ্ধি লাভ এবং ফল লাভ পাবেন। তবে যে কোনো মন্ত্র জপ শ্মশানে বসে করা যায়। শ্মশানে এটাই সুবিধা হয়, যদি আপনি বসেন দেখবেন মনের একাগ্রতা খুব দ্রুত আসবে এবং সাধনা করতে গেলে যেটা সব থেকে বড় প্রয়োজন মনের একাগ্রতা, সেটা শ্মশানে দ্রুত পাওয়া যায়। নদীর ধার বা নদীর তীর সাধনার ক্ষেত্রে উত্তম স্থান। তো নদীর তীরে বা নদীর মধ্যে আপনি শিব সাধনা করতে পারেন, মা গঙ্গার সাধনা করতে পারেন, এছাড়াও দশমহাবিদ্যা সাধনা করতে পারেন। যদি আপনার এরকম সুযোগ আসে যে গঙ্গার মাঝে চর পড়েছে, সেখানে আপনি সাধনা করতে পারছেন, তাহলে সেখানে সাধনা করতে পারেন। কিংবা নদীর তীরে একগ্র, যেখানে লোক জনবহুল কম আছে, আশেপাশে কোনো লোকজন নেই, সেই সমস্ত জায়গায় নির্জন স্থানে আপনি সাধনা করতে পারেন। যেমন গঙ্গার তীরে পরিসাধনার উল্লেখ আছে, কিছু কিছু পরিসাধনা আছে যেগুলো নদীর তীরে বা গঙ্গার তীরে করা যায়। তবে গঙ্গা সাধনা বা শিব সাধনা, দশমহাবিদ্যা সাধনা আপনি গঙ্গার তীরে করতে পারেন। প্রতিটা সাধনার নিয়ম আছে, যেমন গুরুর কাছ থেকে সেই নিয়ম অনুসারে সাধনা শিখতে হয়, তারপরে সেটিকে করতে হয়। তবে যেটি আপনারা সহজে পাবেন, যাদের সাধনা জানা নেই, যেগুলি বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্র সাধনা করতে গেলে সেটা অধিক থেকে অধিক মন্ত্র জপ করতে হয়। প্রথমে গুরুকে স্মরণ করে, গণেশকে স্মরণ করে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্মরণ করে বীজ মন্ত্র পাঠ করতে থাকবেন একাগ্র চিত্তে। এই বীজ মন্ত্র পাঠ বহু সংখ্যক করলে, মন যদি একাগ্র করে করতে পারেন, তাহলে কিন্তু সেই কার্যে বা সেই সাধনায় আপনার অবশ্যই সিদ্ধ হবে। সমস্ত দিকে আপনি পারদর্শী হবেন, কাম, অর্থ, মোক্ষ, শান্তি প্রাপ্তি হবে। যখনই আপনি বীজ মন্ত্র পাঠ করে উঠছেন, তখনই ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, নিজেকে অবশ শিশু সন্তান রূপে ক্ষমা চাইবেন। যদি অন্য কোনো মন্ত্র জানা না থাকে, তাহলে দীক্ষা মন্ত্র আপনি শুধু জপ করতে পারেন।